হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব লং গাউন ডিজাইন ফ্রক। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। প্রথমে আমরা গাউন ফ্রকের গলা বানিয়ে নিব। গলাটা আমরা পেস্টিং করে নিয়েছি আগেই, এখন ফিন আটকে নিতেছি বসিয়া সামনের হাফ বডির সাথে। এখন গলাটা সেলাই করে নিব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। গলাটা গোল গলা দেওয়া হয়েছে, লবে লবে সেলাই করে গলাটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। সুন্দর করে বসানো হয়ে গেলে এখন আমরা কাপড়ের 2 সুতা রেখে বাড়তি অংশ কেটে বাদ দিয়ে নিতেছি। এভাবেই আপনারা 2 সুতা রেখে গলার ফিউজিংয়ের সাথে কিংবা ফেস্টিংয়ের সাথে কাইটা বাড়তি অংশ বাদ দিয়ে নেবেন। এখন আমরা চাকান দিয়ে দিতেছি গলা উল্টানোর সাথে সাথে যেন গলা বৈশা থাকে সুন্দর হয়ে। এভাবে আপনারা কেটে নেবেন রাউন্ড গলা, ভি গলা, পান গলা হইলে। এখন আমরা গলার লবে চাপ সেলাই দিয়ে নিব। আমাদের গলার লবে চাপ সেলাই এক সমানে দিতে হবে। সুন্দর হয়ে বসানো হয়ে গেল চাপ সেলাই। এখন আমরা পিছন পাটের গলা আর চেইন আমরা আগেই বসিয়ে নিয়েছি। এখন আমরা পিছন সাইড সামনের সাইডের সাথে কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। প্রথমে আমরা দুটা মিলিয়ে একসাথে জয়েন দিয়ে নিলাম, দ্বিতীয় কাঁধও একই সাথে জয়েন দিয়ে নিব। এখন জয়েন দেওয়া হয়ে গেল, আরেকটা সেলাই বাকি আছে। আরেকটা সেলাই দেওয়ার সময় আমরা করব কি, মাঝখানে সুতাটা কেটে নিলাম, এখন নাট করে দিলাম, ভাঙা উল্টে দিলে নাট হয়ে গেল। কাঁধের অংশটুকু এখন আমরা উল্টে নিব, উল্টে নেওয়ার সাথে সাথে দেখেন নাট হয়ে গেল। এভাবে আপনারা প্রত্যেকটা গলায় নাট করে নেবেন। এখন আমরা বডির সাইড জয়েন দিব। বডির যেই পরিমাণে মাপ আপনারা ওই মাপ পরিমাণে দাগ দিয়ে নেবেন, মাপ দিয়ে নেবেন, তারপরে সেলাই করবেন। যেমন আমরা মাপ দিয়ে নিয়েছি, আগেই দাগ দেওয়া হয়েছে, ওইখান থেকে আমরা সেলাই করে নিতেছি। আপনাদের পরিমাণে আপনারা মাপ দিয়ে নেবেন, যেটুক মাপ হয় বডির মাপ। আমরা এখানে একটা সেলাই দিলাম, পরবর্তী বডির সাইডে আরেকটা সেলাই দিলাম, দেওয়া হয়ে গেল আমাদের আরেকটা সেলাই। এভাবেই আপনি মাপ দেওয়ার পরে আবার প্রয়োজনে আরেকটা সেলাই দিয়ে নেবেন। আমরা পরবর্তীতে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই না ভিডিও ছোটো করার জন্য। মাপ দিয়ে 2টা সেলাই দিতে হয়, মাপ পরিমাণ ঠিক থাকলো। এখন আমরা হাতা বানাবো। হাতাটা হবে গটি হাতা। গটি হাতার এখন কুচিটা দিয়ে নিব আগে। এটা হাতার মুখে বোতাম হবে এবং কি গটি হাতা। এখন আমরা কুচিগুলা সব হাফ ইঞ্চি করে এক সমান করে, প্রত্যেকটা কুচি এক সমান থাকতে হবে। এক সমান থাকলে সুন্দর হবে। কুচিগুলা সব সমান করে বসাইতে হবে। দেখেন আমরা প্রত্যেকটা কুচি হাফ ইঞ্চি পর পর এক সমান দিতে আছি। একটু দেরি হইলেও এক সমান করে নেবেন। হয়ে গেল আমাদের কুচি দেওয়া। এখন আমরা দেখতেছি ঠিক আছে কিনা, হ্যাঁ ফুলা থাকবে। গটি হাতা পড়ার পরে সুন্দর হয়ে বসে আছে। এখন আমরা হাতাটা সেলাই করে নিব। হাতার মুখ যেটুক ওই পরিমাণে এবং কি বগলে যেটুক থাকবে ওই পরিমাণে আমরা এখন সেলাই করে নিব। দেখেন আমরা বগলের থেকে সেলাই করে নিতেছি। আপনার চাইলে বগলের থেকে সেলাই করতে পারেন এবং কি হাতার মুখের থেকে সেলাই করতে পারেন, তবে হাতার মুখের থেকেই সেলাই করে নেওয়াটা ভালো। আমরা বগলের থেকে সেলাই করে নিলাম। আবার পরবর্তীতে 1 ফিট সরিয়ে আরেকটা সেলাই দিবেন। তাহলে কি হবে, হাতাটা টাইট হইলে যেটা টাইট হয় ওই সেলাইটা, ভিতরের সেলাইটা খুলে নিলে হাতা লুজ হয়ে যাবে। এখন আমরা হাতার মুখে টিপ বোতাম হবে, আমরা তাই চিকন করে এখানে ভাঙে নিব। এই সাইডটা থাকবে ভিতরের সাইড। দেখেন আমরা যেটা চিকন করে ভাঙে নিতেছি এটা হবে ভিতরের সাইড, বোতাম হবে। আর যেটা উপরে থাকবে ওটা একটু চওড়া হবে, ভাঙাটা হবে হাফ ইঞ্চি পরিমাণে। আমরা একসাথেই ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি হাফ ইঞ্চি পরিমাণে। দেখেন
এইখানে যেটুক ভাঙা হইতেছে পরবর্তীতে একই সমান ভাঙা হবে। কোনা আসলে কোনাগুলো সুন্দর করে ভাঙা বসিয়ে দিবেন নখ দিয়ে। এখন আমরা করব কি, এটা উপরে থাকবে, এটা সমান সমান হয়ে ভাঙা বসবে। হয়ে গেল আমাদের হাতার মুখের সেলাই। এখন আমরা সুতাটা কাটে নিব। এভাবেই আমরা পরবর্তীতে হাতাটাও বানিয়ে নিব। আমাদের হাতা বানানো দুটোটাই হয়ে গেল। এখন আমরা বডির সাথে হাতা লাগিয়ে নিব, দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কুচিও ঠিক হয়ে বসে আছে, সুন্দর হইতেছে। এখন আমরা হাফ বডি নিব, হাফ বডির সাথে এখন আমরা হাতাটা লাগিয়ে নেব জয়েন্টের সাথে। জয়েন্ট এটা কোনো তালফাট নাই, তাই এটা বডির জয়েন্টের সাথে হাতার জয়েন্টটা একসাথেই বসবে। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা উপকৃত হব। খারাপ হলে আবার ভালো ভিডিও করার চেষ্টা করব। হয়তো আমার ভিডিওটা ভালো হয় নাই, কমেন্টে জানালে আমরা খুশি হব। আর যারা ফেস থেকে দেখছেন, ফেসকে ফলো দিয়ে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। হয়ে গেল আমাদের একটা হাত লাগানো। পরবর্তীতে হাত একই রকমভাবে লাগিয়ে নিব, জয়েনের সাথে জয়েন বসিয়ে একসাথে লাগিয়ে নিব। গাউন ফ্রক ডিজাইন সুন্দর করে করলে সুন্দর হয়। আপনারা যারা নতুন তারা দেখে দেখে শিখতে পারবেন। আমাদের অনেক ধরনের ভিডিও আছে, হাতার ডিজাইন, গলার ডিজাইন, প্যান্ট পায়জামা, প্লাজো এবং কি কুর্তি, তারপরে আপনার কামিজের ডিজাইন, কামিজ পুরো সেলাই করা, সব ধরনের ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের দুইটা হাতাই সেলাই কমপ্লিট হয়ে গেল, হাফ বডি বানানো কমপ্লিট। হাফ বডি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিচের ঘেরের কুচি দিয়ে নিব টিস্যু কাপড়টা নিয়ে। প্রত্যেকটা কুচি 1/2 ইঞ্চি পরিমাণে হবে। আমরা কাপড়টা কুচির ভিতরে একটু বেশি ঢুকে দিতেছি, কারণ অনেক বড় ঘের নিছি, ফ্রকটা যেন ফুলা থাকে এই জন্য। আমরা প্রত্যেকটা কুচি, একটা কুচির ভিতরে আরেকটা কুচি আর একটু 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এভাবে আপনারা টিস্যু কাপড় দিয়ে কিংবা নেট কাপড় দিয়ে ফ্রক হইলে ওগুলাতে বেশি করে কুচি দিবেন। কুচির ভিতরে আর একটু কাপড় ঢুকিয়ে দিবেন, 1/2 ইঞ্চি কাপড়, তাহলে কি হবে, অনেকটা ফুলা থাকবে এবং কি দেখতে সুন্দর লাগবে। ক্যান ক্যান দেওয়া লাগবে না, ক্যান ক্যান ছাড়াই ফ্রক ফুলে যাবে। আমাদের কুচিগুলো একটার ভিতরে আরেকটা দিয়ে নিয়েছি। এখন আমরা শার্টিন কাপড়টা ভিতরে হবে, ওটা আমরাই 1.5 ইঞ্চি কুচি দিয়ে আগেই কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা টিস্যুর সাথে শার্টিনটা সেলাই করে জয়েন দিয়ে নিতেছি। এভাবেই আপনারা বানানোর পরে দুটোটাই জয়েন দিয়ে নেবেন। দুটোটা জয়েন দিয়ে নিলে কী হবে, একসাথে হয়ে গেল, তখন বডির সাথে আপনার লাগাইতে সুবিধা হবে। হয়ে গেল আমাদের সেলাই দেওয়া দুটোটা। এখন আমরা গাউনের হাফ বডির সাথে এবং কি ঘেরের সাথে দেখব ঠিক আছে কিনা, কুচি দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ সমান আছে। এখন আমরা গাউনের সাথে হাফ বডির সাথে গাউনের নিচের ঘেরটা জয়েন দিয়ে নিব। আমরা এখন এই যে হাফ বডির সাইডের যে কাপড় টুকোটা ভাঙিয়ে দিলাম, এভাবে কোনাটা ভাঙিয়ে দিলে কি হয়, তখন টান খায় না, উপরের দিকে অনেক সময় টান খায়, ওটাকে টান খাবে না। এই যে এই কোনাটাও ভাঙিয়ে দিছি, হাফ বডির জয়েনের কোনাটা। হাফ বডির জয়েনের কোনাটা ভাঙিয়ে দেওয়ার কারণ হলো সুন্দর হয়ে বসে থাকবে। আমাদের হাফ বডির সাথে গ্যারেজ জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমাদের ফ্রক
পুরোপুরি কমপ্লিট হয় না, আরেকটু কাজ বাকি আছে। এখন আমরা হাফ বডির জয়েন্টে লেস লাগাবো আর হাতার মুখে লেস লাগাবো। এই যে হাতার মুখে এখানে লেস হবে আর হাফ বডির এই জয়েন্টে লেস হবে। ওটা আমরা হাতের সুই দিয়ে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেল, আমাদের ফ্রক কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।